সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন,
তাকে পাওয়ার জন্য সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে, এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে চলেছি দীপক মাঝির অনুপ্রেরণাদায়ক জীবনের গল্প। একসময় তিনি তন্ত্র সাধনায় সিদ্ধি অর্জন করেছিলেন, বহু মন্ত্রের জ্ঞান লাভ করেছিলেন এবং অলৌকিক শক্তির দ্বারা মানুষকে সাহায্য করতেন। কিন্তু একটা সময় গিয়ে তার জীবনের পরিবর্তন ঘটে, যখন তিনি উপলব্ধি করেন যে প্রকৃত মুক্তি এবং শান্তি কোথায়। সেই সন্ধান তাকে পৌঁছে দেয় পূর্ণ পরমাত্মা সন্ত রামপালজি মহারাজের স্মরণে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর দীপক মাঝি তার নিজের জীবনে এক আশ্চর্যজনক পরিবর্তন অনুভব করেন, দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতি লাভ করেন। আজ তিনি আপনাদের সামনে তুলে ধরেছেন তার বাস্তব অভিজ্ঞতা এবং এক গুরুত্বপূর্ণ বার্তা। প্রকৃত মুক্তির জন্য তান্ত্রিকতা নয়, সন্ত রামপালজি মহারাজের স্মরণই একমাত্র পথ। চলুন শুনিনি তার অভিজ্ঞতার কথা তারই নিজ মুখ থেকে। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম দীপক মাঝি। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, আলকুসা গ্রাম থেকে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি তো সমস্ত প্রকার দেবদেবীরা ভক্তি করতাম, কিন্তু বিশেষ করে আমি দুর্গা সাধনায় লিপ্ত ছিলাম। আর বিশেষ করে বলা যাচ্ছে যে যখন আমার 1.5 থেকে 2 বছর বয়স, সেই সময় থেকে আমি ওম মন্ত্রের সাধনা করতাম। মায়ের দুধ খেতাম আর মনের মধ্যে কী যেন বিড়বিড় করতাম, সেটা হচ্ছে এইভাবে করতাম কিন্তু এটা আমি বুঝতে পারতাম না। আমি মনে মনে খুব আমার ইন্টারেস্ট লাগতো। ধীরে ধীরে আমি যখন বড় হয় তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, আমি কিন্তু কোনো একটা মন্ত্র জাপ করছি। আমি মনে মনে করলাম যে হ্যাঁ, এটা কিছু একটা মন্ত্র জাপ, কিন্তু আমার কোনো গুরু ছিল না। কিন্তু এই মন্ত্র যে আমি ওম উচ্চারণ করছি, এটা দিয়ে কি হচ্ছে, এটার মধ্যে আমার অনেক কিছু ভিতরে আমার মনের মধ্যে অনেক কিছু জাগৃত হয় এবং আমি এই ওম মন্ত্রের পেছনে ছুটতে লাগলাম। এই ওম মন্ত্র যেন গুড়ির লাটাইয়ের মতো যাচ্ছে, একের পর এক সুতো বাঁধানোর জন্য গুড়ির যেমন সুতো যেমন যায়, সেরকম ওম মন্ত্রটা একের পিছু ধ্বনির মতো চলে যাচ্ছে। আর আমি সেটা কিন্তু দেখছি, আর দেখতে দেখতে আত্মা তার সাথেই ছুটে যাচ্ছে। এইভাবে আমি দেখেছিলাম যে সেই ওম মন্ত্রটা কিন্তু শিবলোক পর্যন্ত যাচ্ছে। আর এ দেখে আমার আশ্চর্য হয়। আর ধীরে ধীরে আমি একদিন, আমার একটা ছোট জেঠার ভাই ছিল, সে ভাইকে কিন্তু একটা খারাপ আত্মাতে মেরে দেয়, তাকে ডাইনি বলা হতো। তো সে ডাইনি মেরে দিয়েছিল। আর আমার সেদিন থেকে মনের মধ্যে একটা সংকল্প নিই যে যেভাবে আমার ভাইকে মেরেছে, আমি আজ থেকে কথা দিচ্ছি এভাবে আমাদের গ্রামে কেন, আমি যেখানে থাকবো কারো এভাবে মৃত্যু হতে দেব না। আর সেদিন থেকে আমি খোঁজ করলাম যে আমি একজন তান্ত্রিক হব। তারপর শুরু হয়, আমার দাদু ছিলেন টুংটাং তান্ত্রিক ছিল, তো দাদুর পিঠে আমি তেল দিয়ে দিতাম। তেল দেওয়ার পরে তেল মালিশ করতাম আর দাদুকে জিজ্ঞাসা করতাম, দাদু তুমি না মন্ত্র জানো, সে মন্ত্র আমাকে শিখিয়ে দাও। দাদু বলতো, না রে, এখন তো অনেক ছোট, তোর চেয়ে বড় বড় যারা তারা মন্ত্র শিখতে পারে না, তুই কী করে মন্ত্র শিখবি? বলে, না দাদু, আমাকে শিখাতেই হবে, আমি শিখবো, নইলে তোমার পিঠে তেল দেবো না বা মালিশ করবো না। নিয়ে সে বললো, ঠিক আছে, আমি বলে বলে দিচ্ছি, তুই মনে রাখ। সেভাবে দাদু আমাকে কিছু মন্ত্র শিখিয়েছিলেন। এই মন্ত্র শেখার পর আমি যেখানেই যেতাম সেখানে কিন্তু আমার পেছনে খারাপ আত্মারা আমাকে মারার চেষ্টা করতো, আমার ক্ষতি করার চেষ্টা করতো। তখন মনের মধ্যে আমার হলো যে না, দাদুর মন্ত্র তো ছোটোখাটো, আমাকে আরও বড় হতে হবে। তারপর আমি গিয়েছিলাম, আমার একটা আত্মীয় ছিল, আমার পিসির ভাসুরের কাছে গিয়েছিলাম, তার কাছে আমি মন্ত্র শিখলাম। তার কাছে আমি অনেক মন্ত্র শিখেছিলাম। তারপর আমি ভাবলাম যে আমার কাছে তো অনেক মন্ত্র হয়েছে, কিন্তু আমি এই এলাকার সবচেয়ে বড় তান্ত্রিক হব। এইভাবে আমি পরপর মন্ত্রের 7টা গুরু বানিয়েছিলাম
এবং 7টা গুরু বানিয়ে আমি একজন মন্ত্রের শিখরে উঠে গেছিলাম। আমার কাছে কম হলেও 400টা মন্ত্র ছিল, এমনকি নিজেও কিছু মন্ত্রকে আমি বানাতে পারতাম। আমি একদিন কালী মাতাকে বললাম, রক্ষা কালী ছিল, বলে সমস্ত আমি মরা আত্মাদের সাথে কথা বলতে পারতাম। আর কালী মাতার সাথে আমি, দুর্গা মাতার সাথে, ছোটোখাটো যত দেবদেবী আছে তাদের সাথে আমি কথা বলতে পারতাম। আর যারা হয়তো মারা যেত, মোটামুটি 20 বছর আগে মারা গেছে, 30 বছর আগে মারা গেছে, ঘটনা ঘটলো, কেউ হয়তো বললো যে আমার মেয়ের না বিয়ে হচ্ছে না, তোমার কাছে কোনো মন্ত্র নেই যে আমার মেয়ের যাতে বিয়ে হয়ে যায়? আমি কাউকে না বলতাম না, ঠিক আছে আপনার মেয়ের বিয়ে আমি করাবো, আপনি এক কাজ করবেন, আমাকে 1 সপ্তাহ পর দেখা করবেন। আমি 1 সপ্তাহের মধ্যে আমি নিজে মন্ত্র বানিয়ে আর সে মন্ত্র তাকে দিতাম, সে প্রয়োগ করেছে, এবং হয়তো জলপড়া বানিয়ে দিলাম। সেই জলপড়া দিয়ে অনেক মেয়ে আছে যাদের বিবাহ হওয়া অসম্ভব ছিল, তাদের ভালো ভালো ঘরে বিয়ে হয়েছে। এইভাবে আমার যত পুণ্য ছিল ধীরে ধীরে ক্ষয় হতে চলেছে। আর মন্ত্র শক্তি দ্বারা একটা বড় কেস ছিল, একটা বাচ্চা কিন্তু মৃত অবস্থা ছিল, ডাক্তার মৃত ঘোষিত করে দিয়েছিল। সে ছিল সালকা হসপিটাল আইসিইউ রুমে ছিল। আর তার ছেলেটার বাবা আমার কাছে গিয়ে পুরো মাথা ঠুকাঠুকি করে যে সে, তার বাড়ি হচ্ছে দুবড়াতে, জেলে পাড়ায় তার বাড়ি। তো সে আমার দোকানে এসে মাথা ঠুকাঠুকি করে, বলে আমার ছেলেকে তুমি বাঁচিয়ে তোলো, নইলে আমি এখানে জীবন দিয়ে দেব। আমি তার ছেলেকে কিন্তু বাঁচিয়েছিলাম, এখনও সেই ছেলেটা তার প্রুফড আছে। আর এইভাবে আমি ধীরে ধীরে কি করি, আমার যেটা পুণ্য, যেটা ওম মন্ত্রের দ্বারা যে আমি সাধনা করে যে সিদ্ধি অর্জন করেছিলাম, সেই সিদ্ধি সবাইকে বিলিয়ে বিলিয়ে আমার কিন্তু সব শেষ হতে বসেছিল। স্যার, আপনি বললেন আপনি অনেক ভক্তি সাধনা করতেন, আপনি একজন তান্ত্রিক ছিলেন, আপনার মধ্যে অনেক সিদ্ধিশক্তি ছিল যার দ্বারা আপনি মৃত বাচ্চাকেও জীবিত করেছেন। তারপরে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আপনি কিভাবে আসলেন? আমার সেই গুরুমা আমার কাছে খুব প্রিয় ছিল। আর সেই গুরুমাকে রাত 2টোর সময় ভালপাহাড়ি গ্রামে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট ভালপাহাড়ি গ্রাম, পাড়া থানার অন্তর্গত, সেখানে ছিল একটা আশ্রম। সেখানে আমার গুরুমাতাকে রাত 2টোর সময় চিতি সাপে কামড়েছিল। আমি আজ পর্যন্ত যতগুলো কম হলো 200 খরিশ সাপ, চিতি সাপ, যে কোনো সাপে কাটুক না কেন, আমি সবাইকে ভালো করেছি। আজ পর্যন্ত আমার হাতে কেউ ফিরে যায় না। প্রথমবার আমি ফেল হয়ে গেছি, সে গুরুমাকে আমি বাঁচাতে পারিনি। সকালে সে গুরুমা জীবন চলে যায়। আমি দুর্গা মাকে ডাকি, মা তুমি আমাকে আশীর্বাদ দিয়েছিলে যে তান্ত্রিক শক্তিতে তোমার চেয়ে কেউ আগে থাকবে না, তাহলে মা আমি গুরুমাকে বাঁচাতে পারলাম না কেন? তো বলছে, বেটা ওর প্রারব্ধের কর্মে এটা আছে, তুই ওকে বাঁচাতে পারবি না, ওর লেখাই ছিল এরকম। তা আমি বলি, মা আমি জানি মা তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশের মা, তোমার চেয়ে বড় কেউ নেই, কিন্তু তুমি তো চাইলে সব কিছু করতে পারো, তোমার চেয়ে তো বড় কেউ নেই, তাহলে তুমি সে প্রারব্ধের কর্মটাকে কাটতে কেন পারছ না? ওকে বাঁচিয়ে তোলো মা। তো বললো, ঠিক আছে বেটা, তুই আরেকবার যা, একবার চেষ্টা করে দেখ, আমিও তোকে আশীর্বাদ দিচ্ছি। মা আমাকে আশীর্বাদ দিল। আমি আবার সকালে ওই মোড়াটাকে নিয়ে খেলা করছিলাম। সেই মোরা গুরু মাকে আমি বাঁচাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আমি বাঁচাতে পারিনি। আমি সেদিন থেকে মনে মনে করলাম যে আমি আর এই তন্ত্রবিদ্যা, তন্ত্র সাধনা করব না, আর আমাকে খোঁজ করতে হবে যে সবচেয়ে উপরে কে আছে। আমি ধীরে ধীরে ইউটিউব দেখি এবং ইউটিউবে দেখতে পাই যে কবির পরমাত্মাই সবচেয়ে বড় এবং সদ্গুরু হচ্ছেন সন্ত রামপালজি মহারাজ। তাকে আমি স্মরণ করি। তাকে আমি যেদিন থেকে স্মরণ করেছি সেদিন থেকে আমি একটা নতুন আলো দেখতে পেয়েছি, নইলে আমার জীবন অন্ধকার হয়ে গেছিল। আজ
এমন একটা ঘরে ভূতে আমি যেখানে যেতাম সমস্ত ভূত প্রেতরা বলতো তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি কোথায় যাব? আমি বলতাম তুমি আমার বাড়ি চলে এসো। এইভাবে আমার বাড়িটা ভূতে পরিপূর্ণ হয়ে গেছিল এবং আমার ভূতের সাথেই উঠন বসন সব কিছুই ছিল, কিন্তু জীবনে কোনো শান্তি ছিল না। দুনিয়াটা অন্ধকার দেখছিলাম। দিনের মধ্যে দেখা যেত বাড়িতে দরজা বন্ধ করে দিচ্ছে আমার পরিবারকে, পরিবাররা কান্নাকাটি করতো, তুমি কি এই সকল করছো, তুমি বাড়ি ছেড়ে চলে যাও না, তারপরে অটোমেটিক্যালি দরজা বন্ধ হয়ে যায়, তারপর তোমার নাম নিই তখন দরজা তারা খুলে দেয়। এইভাবে আমি মনে মনে করলাম যে আমি তো বেঁচে যাব, কিন্তু আমার পরিবারকে এরা খতম করে দেবে। হে ভগবান, তুমি এসো আর আমাকে এই জীবন থেকে উদ্ধার করে দাও। তারপর আমি 2020 এপ্রিলের 27 তারিখে পরমাত্মার স্মরণ গ্রহণ করলাম এবং আমার জীবনের সমস্ত দুঃখ আস্তে আস্তে কেটে গেল। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? মালিকের লাভ তো গুণে সন্ত রামপালজি মহারাজ যে লাভ পেয়েছি তা তো বলে শেষ করা যাবে না। আর সন্ত রামপালজি মহারাজ যিনি পূর্ণ পরমাত্মা, উনি আজ থেকে নয়, আমার ছোটোবেলা থেকে উনি সাথে ছিলেন। নাম দীক্ষা নেওয়ার তো এটা বাহানা মালিকের, কিন্তু মালিক আমার ছোট থেকেই ছিলেন। আর লাভ লাভ এতই লাভ দিয়েছেন যা বলে শেষ করা যাবে না। যেমন একবার ছোটোর সময় আমার যখন 13 বছর বয়স ছিল, সেই সময় মালিক একটা লাভ দিয়েছিলেন আমাকে। ওই লাভটা জানি আমি আজকে বুঝতে পারছি যে পূর্ণ পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ ছাড়া এই লাভটা দেওয়ার কারো ক্ষমতা নেই। আমি ছোটোবেলায় একবার দিদির বিয়ের সময় চিড়ে পিসাতে গেছিলাম। তো খুব প্রচণ্ড বৃষ্টি হয়, সেই বৃষ্টি আধা ঘন্টা ধরে বৃষ্টি পড়ছিল। আর সেই বৃষ্টিতে সবাই বলছিল এই রাস্তাতে যেও না, বৃষ্টি চলে আসবে, আর আসবে বলতে চলে এসেছে। সবাই মনে মনে করছে আমি নাকি একদম ভিজে গেছি, চিড়েও পুরোপুরি ভিজে গেছে। ছিলাম বলে হে মালিক, হে পূর্ণ পরমাত্মা, তুমি যদি কোথাও আছো, আজ তুমি এই বৃষ্টির থেকে আমাকে না বাঁচালো, আমার চিড়েগুলো যেন না ভিজে যায়, কারণ আমাকে বাড়িতে বকাবকি করবে। কিন্তু পরমাত্মা এতই দয়ালু যে আমাকে তো চিড়েগুলো তো বাঁচিয়ে দিল, এক ফোঁটা বৃষ্টিতে ভিজে না, আধ ঘন্টা বৃষ্টি পড়ছে, আমাকে যেন কেউ ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে। সাইকেল আসছি, চতুর্দিকে বৃষ্টি পড়ছে, কিন্তু আমি ভিজছি না এবং আমার চিড়াও ভিজছে না। আমি এসে খোঁজখবরটা মাকে বললাম, কিন্তু মা বলছে বেটা আমার কাছে মিথ্যা বলিস না, তুই কোনো গাছতলায় দাঁড়িয়েছিলিস। তারপর থেকে আমার কি হলো যে নিজের মায়ে বিশ্বাস করলো না, তাহলে এই কথাটা কাউকে বলা আমার উচিত নয়, তারা তো বিশ্বাস করবেই না। এই কথাটা আমি ওখান থেকে চেপে দিলাম। আজকে প্রথমবার এখানে এসে বলছি যে পরমাত্মা প্রথম আমাকে ওখানে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছিলেন। আর তারপরে যেদিন আমি নাম দীক্ষা নিই, সেদিন আমার শরীরটা আর কি এত ভারী ছিল, যেন 1000 কুইন্টালের মতো ভারী লাগতো। মাথাটা একদম সব সময় ধরে থাকতো, পাগলের মতন লাগতো। মালিক যেমনি নাম দীক্ষা দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, তেমনি আমার শরীর হালকা হয়ে গেছে, খুব সুন্দর ফ্রি হয়ে গেল, যেন জীবন থেকে আমার কত হালকা হয়ে গেলাম। আর এত শরীরের মধ্যে আনন্দ লাগছে, এত ফুর্তি লাগছে, যেটা আর বলে প্রকাশ করতে পারবো না। আর আমার মাইগ্রেনের ব্যথা ছিল, এত মাইগ্রেন হতো প্রতিদিন। এই সময়টাতে বিকাল মোটামুটি 5টার সময়, যাহা তো 5টা বেজেছে, আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যেত, আর আমি কোনো কাজ করতে পারতাম না। মাইগ্রেন ব্যথাতে আমার উল্টি হয়ে যেত, বমি হয়ে যেত। তারপর ওষুধ খেতাম, তবে যে প্রত্যেক দিন আমাকে ওষুধ খেতে হতো। আর এইভাবে আমার মাইগ্রেন ব্যথা যেদিন আমি নাম নিলাম সেদিন থেকে আর পর্যন্ত 2020 থেকে এখন পর্যন্ত একদিন আমার সেই মাইগ্রেন ব্যথা হয়নি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার শরীরে বর্ষার সময় কোনো জায়গা ফেটে যেত, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল ফেটে গিয়ে শুধু জল বার হতো। প্রত্যেক দিন আমাকে মোটামুটি 200 টাকার ওষুধ খেতে হতো, তবুও সেই অসুখটা সেরেছিল না। মালিকের যখন থেকে নাম নিয়েছি তখন থেকে ওই রোগটা আমার নেই। এইভাবে এত লাভ পাওয়া গেছে, আর বলে প্রকাশ করতে পারছি না, আর শেষ হবে না।
আর আমার বাচ্চা, যে ছোট বাচ্চা ছিল, তার মৃত্যুর একটা সম্ভাবনা ছিল। মালিক সে মৃত্যুর থেকে তাকে বাঁচিয়েছেন, সন্ত রামপালজি মহারাজ। এই যে মালিক মালিক বলছি, তার নাম হচ্ছেন সন্ত রামপালজি মহারাজ। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে। যে সমাজের লোক এখন চমৎকারকে নমস্কার বলে, সেই ব্যক্তিদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দেবার একটাই বলবো, যে আমার কাছে সেই সময় যারা আসতো তারাকে আমি বলতে চাইছি যে এই সকল আর ঢঙ্গির পাল্লায় পড়বেন না। কারণ এরা তোমাকে সময় দিবে, প্রতি মাসে একবার করে তাদের কাছে যেতে হবে, কিন্তু আপনি পূর্ণ মুক্তি পাবেন না এবং সন্তুষ্ট হবে না। এইভাবে নিজের জীবনটাকে নষ্ট না করে, আমি যেভাবে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসেছি এবং সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়েছি, সেরকম আপনাদেরকে আমার হাত জোড় করে অনুরোধ, যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু কোনো তান্ত্রিকের পাল্লায় পড়বেন না। আমি এটাই বলতে চাইছি যে আপনারা সন্ত রামপালজির শরণ গ্রহণ করুন এবং তার কাছ থেকে নাম দীক্ষা নেন। দেখবেন সন্ত রামপালজি মহারাজের যে কোনো চ্যানেলে যা সৎসঙ্গ চলে, সেই চ্যানেলের নিচে একটা হলুদ রঙের পাট্টি চলে, সেটা তার নাম্বার দেওয়া আছে। এই নম্বরে কল করবেন এবং সে আপনার আশপাশে কিছু একটা কোনো নাম দীক্ষা সেন্টারে আপনাকে সেই নাম গ্রহণ করাবেন। এবং যে কোনো শারীরিক বলুন, মানসিক বলুন, আর্থিক বলুন, সব বিপদ থেকে, ক্যান্সার থেকে যা কিছু আছে, সমস্ত বিপদ থেকে আপনাকে সন্ত রামপালজি মহারাজ উদ্ধার করতে পারে। এই পৃথিবীতে আর কারো ক্ষমতা নেই। আমি সবাইকে দেখে নিয়েছি কার কতটা ক্ষমতা। আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ রইল, আপনারাও তাড়াতাড়ি সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এবার পুণ্যাত্মারা এই কিছুটা উল্লেখে আমাদের সদগ্রন্থ থেকে এটা প্রমাণিত হয়ে যাবে, এই আধ্যাত্মিক মার্গ না বিষ্ণু জানেন, না ব্রহ্মা জানেন, না শঙ্করজি, না নারদজি, না ব্যাসজি জানেন, আর না সত্যযুগের ব্রাহ্মণরা, আর না সত্যযুগের ব্রাহ্মণদের জানা ছিল। তো ত্রেতা দাপর কলিযুগে তারা জানবেটাই বা কি করে? এটা আপনাদের সম্মুখীন হয়ে গেল যে ওদিকে সত্যযুগের ব্রাহ্মণদেরও বেদের পুরো বিদ্যান মনে করা হতো আর দুর্গার পুজো করতেন তারা। এদিকে বিষ্ণুজি বলছেন যে আমি দুর্গার পুজো করি, এর উপরে অন্য কোনো ভগবান জানি না আমি। তাহলে চলে এলো স্তর এনাদের আধ্যাত্মিক জ্ঞানের, স্পিরিচুয়াল নলেজের। তাহলে কি জানতেন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ যাদের সর্বজ্ঞ মেনে নিয়ে পুজো করতাম? এবার দেখুন এই দুই অর্থাৎ সত্যযুগের ব্রাহ্মণ এবং বিষ্ণুজি কি বলছেন যে আমরা ওই দুর্গার পুজো করে থাকি। বেদে কোথাও লেখা রয়েছে দুর্গা পুজো করার কথা? শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে কোথাও দুর্গার পুজো করার কথা? একটা শব্দ শোনাও তো দেখি। তো একেই বলা হয় লোক বেদ সটদল উয়া বাই বকদা। এবার দুর্গাজি কি বলছেন আপনাদের দেখাই 562 পৃষ্ঠায়। এই যে দেখবেন সপ্তম স্কন্ধ আর সংক্ষিপ্ত দেবী ভাগবত 562 পৃষ্ঠায়। দেবীর দ্বারাই হিমালয়কে জ্ঞান উপদেশ আর ব্রহ্মস্বরূপের বর্ণনা। তারপর দেবীজি বলতে লাগেন পর্বতরাজ, দুর্গাজি প্রথমে তো নিজের বিষয়ে বললেন, তারপর বললেন যে না, ওই ব্রহ্মের কেমন স্বরূপ আছে এমনটা বলা হয় যে যেই প্রকাশ স্বরূপ সবার অত্যন্ত সমীপে স্থিত হৃদয়রূপে গুহায় অবস্থিত হওয়ার কারণে গুহাচর নামে প্রসিদ্ধ, আর মহান পদ অর্থাৎ পরম প্রাপ্য। এখানে দেখবেন তিনি সমস্ত প্রজাদের জ্ঞানের বাইরে, অর্থাৎ কারোর বুদ্ধিটা আসার মতো নয়, এমনটা তুমি জেনে রেখো। যেই পরম প্রকাশ রূপ আছে যা সূক্ষ্ম থেকে অত্যন্ত সূক্ষ্ম,
যেখানে সম্পূর্ণ লোক আর ওই লোকের নিবাসকারী প্রাণী স্থিত রয়েছে। তিনি অক্ষর ব্রহ্ম, তিনি সবার প্রাণ, তিনি সবার বাণী, আর তিনি সবার মন। তিনি ওই পরম সত্য, অমৃত অবিনাশী তত্ত্ব সৌম্য। ওই বেধন যোগ্য লক্ষ্যে তুমি বেধন করো, মন দিয়ে তাতে তন্ময় হয়ে যাও। সৌম্য, উপনিষদে কথিত আছে মহান অস্ত্ররূপ ধনুক নিয়ে তার উপর উপাসনা দ্বারা তীক্ষ্ণ করা বাণ সাধক, আর তারপর ভবানুগত চিত্তের দ্বারা ওই বাণকে টেনে ওই অক্ষয় স্বরূপ ব্রহ্মকে লক্ষ্য বানিয়ে বেধন করো। প্রণব মানে ওম। ওম হলো ধনুক, জীবাত্মা হলো বাণ, আর ব্রহ্মকে তার লক্ষ্য বলা হয়। এবার এখানে দেখবেন, ওই একমাত্র পরমাত্মাকেই জানো, অন্য সব কথা তোমরা ছেড়ে দাও। এবারে দুর্গা কি বলছে যে কেবল এক ব্রহ্মের পূজা করো, আমার পূজাও ছেড়ে দাও। কি বলছেন দুর্গাজি? যে ওই কেবল এক ব্রহ্মের পূজা করো, তার ওম নাম আছে, আর তাকে ব্রহ্মের সাধনা জীবাত্মা করুন। নিজের সাধনাও এটাই বলছে যে আমার পুজো করো না, একমাত্র তারই সাধনা করো। এই দেখুন, ওই একমাত্র পরমাত্মাকেই জানো, অন্য সব কথা ছেড়ে দাও। এটাই অমৃত স্বরূপ পরমাত্মার কাছে পৌঁছে যাওয়ার একটা পুল। সংসার সমুদ্রের ওই পার হয়ে অমৃত স্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত করার এটাই সুলভ সাধন। এই আত্মার পরমাত্মার ওমের জপের সঙ্গে এর ধ্যান করতে থাকো। এতে অজ্ঞানময় অন্ধকার থেকে সর্বোপরি আর সংসার সমুদ্রের ওই পারে যে ব্রহ্ম রয়েছেন তাকে পেয়ে যাবে, তোমার কল্যাণ হোক। স্পষ্ট করে দিয়েছে যে ওম নাম ব্রহ্মর, আর ওই ওম নামের জপকে ব্রহ্মকে পাওয়ার উদ্দেশ্য রেখে সাধনা করলে তো তাকে প্রাপ্ত হয়েই যাবে। আর সে কোথায় থাকে? সে এই সকলের আত্মা ব্রহ্ম, ব্রহ্মলোক ও রূপ ও দিব্য আকাশে স্থিত রয়েছে। ওখানে থাকে ব্রহ্মলোকে এই ব্রহ্ম। এবার পূর্ণাত্মাগণ যদি এই দাস মৌখিক এই বচন বলে ছেড়ে দিত, আর প্রথমবার কোনো পূর্ণাত্মা এই বচন শুনত, তবে সে হয়তো টিভি বন্ধ করে বসে থাকতো আর অন্যদের বলতো যে সে তো নিন্দা করে, মিথ্যা বলে সে। আর এখন কি বলবে সে? যে বিশ্বে সত্য জ্ঞান আছে তো রামপালের কাছেই আছে, না হলে বিশ্বে কারোর কাছে জ্ঞান নেই। এবার আমরা আসি শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 7-এর মধ্যে একটা খুব বড় নির্ণায়ক জ্ঞান রয়েছে, খুবই নির্ণায়ক জ্ঞান আছে, কিন্তু আমরা বুঝতে পারিনি এই গ্রন্থগুলোকে, যেই কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, যার পূর্তি এখন হয়ে যাবে। এখন দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত, জয়দয়াল গোয়েন্দাকা এর অনুবাদক। এই হলো 7ম অধ্যায়। এটা পড়েছি আগে, আবার পড়িনি। প্রথম মন্ত্রে কি বলছে যে গীতা জ্ঞানদাতা কি বলছে যে হে পার্থ, অনন্য প্রেমে আমার মধ্যে আসক্ত চিত্তে, অর্থাৎ অনন্য ভাবে আমার পরায়ণ হয়ে যাবে, লেগে থাকা তুই যে প্রকারে, তুই সমগ্রম অর্থাৎ সর্বভাব সব প্রকারে, সমগ্রম মানে সব প্রকারে আমাকে সংশয় রহিত জানবি, সেটা শোন। এবার দ্বিতীয়তে 7ম অধ্যায়ের শ্রীমদ্ ভগবদ গীতার 2য় মন্ত্র পড়ব। আমি তোর জন্যই এই বিজ্ঞান সহিত তত্ত্বজ্ঞানকে সম্পূর্ণত করব, যেটা জানার পর সংসারে আর কিছুই জানার যোগ্য শেষ রয়ে যায় না। এবার 3য় মন্ত্রে বলছে, হাজারো মনুষ্যের মধ্যে কেউ এক আমার প্রাপ্তির জন্য এটা প্রচেষ্টা করতে থাকা যোগীদের মধ্যেও
কেউ এক আমাকে আমার পরায়ণ হয়ে আমাকে তত্ত্বজ্ঞানে অর্থাৎ যথার্থ রূপে জানি। চতুর্থতে বলছে এই পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি আর অহংকারও এই প্রকার, এটা 8 প্রকারে বিভাজিত আমার প্রকৃতি। এটা 8 প্রকারের ভেদযুক্ত। তো অপরা আমার জড় প্রকৃতির, আর হে মহাবাহু এর থেকে দ্বিতীয়, যার থেকে এই সম্পূর্ণ জগৎ ধারণ করা হয়, আমার জীব রূপা পরা অর্থাৎ চেতন প্রকৃতি জ্ঞান। এবার পুণ্যাত্মগণ এখানে এটা প্রমাণিত হয়ে গেল যে এই 2 প্রকারের প্রকৃতি বলা হচ্ছে। একটা তো এটা বলেছে যে পৃথিবী, জল, বায়ু, আকাশ, মন, বুদ্ধি আর অহংকার, এই 8-এর যোগ থেকে এটা তৈরি হয় জড় প্রকৃতি। আর দ্বিতীয় এই চেতন প্রকৃতি হলো দুর্গা, অষ্টাঙ্গী। এখানে এটা কোড ওয়ার্ড আছে, কারণ শ্রীমদ্ ভগবদ গীতা বেদের সারাংশ, 4 বেদ এত মোটা আছে, আর তার থেকে পাতলা বুক 18 অধ্যায় বানানো রয়েছে, যেখানে মোট 700 মন্ত্র আছে। তাই এটা কোড ওয়ার্ডটাই বেশি, আর কোড ওয়ার্ডকে টিচারই বোঝাতে পারবেন। আমাদের আধ্যাত্মিক গুরু যারা ছিলেন, ওনারা টিচার ছিলেন না, ওনাদের এই গুরু রহস্যের জ্ঞান ছিল না। তাই এখানে প্রমাণিত হয়ে গেল যে এটা তো একটা জড় প্রকৃতি। এই 8টি যে বলেছে, পৃথিবী, জলবায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি আর অহংকার, আর দ্বিতীয় চেতন হলো দুর্গা। এখনই স্পষ্ট করব আপনাদের সামনে, দুর্গাকে প্রকৃতিও বলা হয়। এরপরে এনারা কি বলতে চেয়েছেন, এবার গীতা অধ্যায় নম্বর 7 পড়ছি। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় আমরা 7 পড়ছি। আর এতে এই 11তম মন্ত্র আমরা পড়ব। হে ভরত শ্রেষ্ঠ, আমি বলবানের বল অর্থাৎ আসক্তি আর কামনা থেকে রহিত বল সামর্থ্য, আমি বলবানের বল। আর সকল প্রাণীদেরকে ভূত মানে প্রাণীদের ধর্মের অনুকূল, শাস্ত্রের অনুকূল কাজ আমি, ধর্মবিরুদ্ধ কাজ আমি। এবার আমরা 12 থেকে নেব। এতে কি বলা হয়েছে যে আরো যে শতগুণ থেকে উৎপন্ন হওয়া ভাব আছে, যে রজগুণ তথা তমগুণ থেকে উৎপন্ন হওয়া ভাব আছে, তাদের সবাইকে আমার থেকেই হওয়াটা এমনটাই জানো, কিন্তু বাস্তবে তাদের মধ্যে আমি আর তারা আমার মধ্যে নেই। এবার এখানে কি প্রসঙ্গ আছে, এই শ্রীমদ্ ভগবদ গীতায় গীতা জ্ঞানদাতা কে আছেন? তিনি কি শ্রী ব্রহ্মা, বিষ্ণু, মহেশজির পিতা, যিনি শ্রীমদ্ ভগবদ গীতাকে বলছেন শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে। এবারে এখানে আরো একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যে শ্রীমদ্ ভগবদ গীতার যে জ্ঞান, সেটা কে দিয়েছে? কারণ শ্রীমদ্ ভগবদ গীতাকে বোঝার জন্য এটা জানা একেবারে অনিবার্য, যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ বলছেন না। শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে এই ব্রহ্ম বলছে, খরপুরুষ বলছে, এই কাল বলছে। এখানে সামান্য হিন্ট দেব, যাতে শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এবার আপনাকে দেখাবো যে যখন মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল আর যুধিষ্ঠিরের রাজগদি প্রাপ্ত হয়ে গেল, তো শ্রীকৃষ্ণ বললেন পাণ্ডবদের যে এবার আমি দ্বারকা যেতে চাই। তখন অর্জুন বলল, ভগবান, আপনি যে যুদ্ধের সময় আমাকে জ্ঞান শুনিয়েছিলেন, শ্রীমদ্ ভগবদ গীতা যাকে বলা হয়, সেটা বুদ্ধি দোষে আমি ভুলে গিয়েছি। একই জ্ঞান প্রভু অ্যাজ ইট ইজ শোনান, আবার শোনাবেন। আমাদের একটা সৎসঙ্গ করে যান, যাতে আমরা
আপনার দ্বারা দেওয়া বচনের আধারে আমরা আমাদের পরবর্তীতে রাজ্যও করি আর জীবনও সফল করি। তো সেটার বিষয়ে আপনাদেরকে দেখাই। এই হলো সংক্ষিপ্ত মহাভারত, দ্বিতীয় খণ্ড, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এটা আর এটা কোথা থেকে ছাপা হয়েছে? এর অনুবাদকও উনি, দ্বিতীয় খণ্ড সম্পাদক তথা সংশোধক জয়দয়াল গোয়েন্দাকা। আর এটা এখান থেকে ছাপানো হয়েছে। এবার আমরা আপনাদের এর 676 পৃষ্ঠায় নিয়ে যাই। এই হলো 676 পৃষ্ঠা। আর এখান থেকে আমরা শুরু করছি অশ্বমেধিক পর্ব। অর্জুনের শ্রীকৃষ্ণজির কাছে গীতার বিষয়ে জিজ্ঞাসা, আর কৃষ্ণের অর্জুনকে সিদ্ধ মহর্ষি আর কশ্যপের সংবাদ। এখানে দেখবেন জন্মেজয় জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, শত্রুদের নাশ হয়ে যাওয়ার পর যখন মহাত্মা শ্রীকৃষ্ণ আর অর্জুন সভায় বসে বার্তা লাভ করছিলেন, ওই সময় ওনাদের মধ্যে কি কি কথাবার্তা হলো? বৈশম্পায়নজি বললেন, রাজন, শ্রীকৃষ্ণ সহিত অর্জুন যখন নিজের রাজ্যে পুরো অধিকার প্রাপ্ত করে নিল, তখন তারা দিব্য সভা ভবনে আনন্দের সাথে থাকতে লাগলো। একদিন স্বজনদের দ্বারা ঘেরা ওই দুই মিত্র স্বেচ্ছায় ঘুরতে ঘুরতে সভামণ্ডপে এমন ভাগে পৌঁছালেন যা স্বর্গের সমান সুন্দর ছিল। পাণ্ডুনন্দন অর্জুন শ্রীকৃষ্ণের সাথে থেকে খুবই প্রসন্ন ছিলেন। উনি একবার এই রমণীয় সভার দিকে দৃষ্টি ফেলে ভগবানকে এই বচন বললেন, দেবকীনন্দন, যখন যুদ্ধের সময় উপস্থিত ছিল, ওই সময় আমায় আপনার মহত্বের জ্ঞান আর ঐশ্বর্য স্বরূপের দর্শন হয়েছিল। কিন্তু কেশব, আপনি স্নেহবশত প্রথমে আমাকে যে জ্ঞানের উপদেশ করেছিলেন, তা এই সময় বুদ্ধির দোষে ভুলে গেছি। ওই বিষয়ে শোনার জন্য বারবার আমার মনে উৎকণ্ঠা হয়। এদিকে আপনি শীঘ্রই দ্বারকা চলে যাবেন। অতঃপূর্ণ ওই সব বিষয় আমায় শুনিয়ে দিন। এখানে বলার ভাবার্থ হলো যে অর্জুন বলছে কৃষ্ণজিকে যে আপনি যুদ্ধের সময় যে আমাকে গীতার জ্ঞান বলেছিলেন, আমি বুদ্ধির দোষে তা ভুলে গিয়েছি। আমাকে ওই জ্ঞান আবারও বলুন। এবার শ্রীকৃষ্ণ কি বলছেন দেখবেন। বৈশম্পায়নজি বলছেন অর্জুনের এমন বলাতে বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ মহা তেজস্বী ভগবান শ্রীকৃষ্ণ তাকে গলায় জড়িয়ে ধরে এই প্রকার উত্তর দিলেন। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, ওই সময় আমি তোমাকে অত্যন্ত গোপনীয় বিষয়ের শ্রবণ করিয়েছিলাম। নিজের স্বরূপ ভৌত ধর্ম সনাতন পুরুষোত্তম তত্ত্বের পরিচয় দিয়েছিলাম আর নিত্য লোকের বর্ণনাও করিয়েছিলাম। কিন্তু তুমি যে নিজের অবুঝ এর কারণে এই উপদেশ মনে রাখেনি, এটা জেনে আমার বড়ই দুঃখ হলো। এই কথাগুলি এখন পুরোপুরি স্মরণ হওয়া সম্ভব নয় মনে হচ্ছে। শ্রীকৃষ্ণজির কথা এটা মন দিয়ে পড়বেন। পাণ্ডুনন্দন, নিশ্চয়ই তুমি বড় শ্রদ্ধাহীন। তোমার বুদ্ধি ভালো নয় জানা যাচ্ছে।
এবার আমার জন্য ওই উপদেশকে যেমনকার তেমন পুনরাবৃত্ত করা কঠিন, কারণ ওই সময় যোগ যুক্ত হয়ে আমি পরমাত্মা তত্ত্বের বর্ণনা করেছিলাম। এখন পুণ্যাত্মারা, এটাও একটা বিচলিত আত্মা। এবার দেখুন, যেমন এই দাস সৎসঙ্গ করছে, আর প্রথমবার কোনো শ্রোতা এটা শুনছেন। আজকের সৎসঙ্গ বড় জোর সে 60% মনে রাখতে পারবে, খুব বেশি হলে। আর তারপর 1 সপ্তাহ 10 দিন বাদে, মাস 2 মাস বাদে সে আমার কাছে এসে আর আমাকে বলে যে ওই সৎসঙ্গ যেটা আপনি করেছিলেন সেটা আবার শোনান। তখন আমি তৎক্ষণাৎ শুনিয়ে দেব, যদি আমি আমার হুঁশ চেতনায় বলে থাকি। আর আমি এটা বলি যে তোর বুদ্ধি ভালো নয়, তুই শ্রদ্ধাহীন ব্যক্তি, তুই ওই সৎসঙ্গটা মনে রাখলি না কেন? আর আমি এটা বলি যে আমার তো এটা মনে নেই এখন। কোনো কথা হলো এটা? এর থেকে প্রমাণিত হলো যে শ্রীকৃষ্ণ বলছিল না, গীতার জ্ঞান ওনার মধ্যেই কাল প্রবেশ করে বলছিল। এখন আর কিছুই মনে নেই। তারপর বলছি আমি ওই সময় যোগ যুক্ত হয়ে জ্ঞান বলেছিলাম। যোগ যুক্তের অর্থ হলো পরমাত্মার সঙ্গে কানেক্ট হয়ে যাওয়া। এর থেকে প্রমাণিত হলো যে পরমাত্মা কেউ অন্য আছেন যার সঙ্গে এসে কানেক্ট হওয়ার কথা বলছে। আর যখন যুদ্ধের ময়দানে এমন ভয়ঙ্কর পরিস্থিতি যোগ যুক্ত হতে পারে, এখন পিস মাইন্ড, পিস আছে ওই টাইমে, তো শান্তি আছে, তাহলে এটা তো আরো তাড়াতাড়ি হওয়া উচিত ছিল যোগযুক্ত। এখন কি বাজ পড়লো? বাস্তবিকতা এটাই যে শ্রীকৃষ্ণের এই জ্ঞান জানাই ছিল না, না উনি বলেছিলেন। উনি এরপরে এতে নিজের স্তরের জ্ঞান দিয়ে রেখেছেন, সেটা গীতার সঙ্গে মিলই খায় না। এরপরে গীতা আছে আলাদা করে লেখা, সেটা তো গীতার সঙ্গে মিলও খায় না, কখন মেনে নেয় একে অপরের সঙ্গে। তো বলার ভাবার্থ হলো যে শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে কাল বলছিল, এর বহু প্রমাণ আছে। যেমন, এবার প্রথমত এই প্রসঙ্গটা ক্লিয়ার করি, যেমন শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে কাল বলছিল, আর এই কাল কে আছে? সে ব্রহ্মা বিষ্ণু মহেশের পূজ্য পিতা আছেন। আর গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 5 আর 9 সে কি বলছে যে অর্জুন, আমার আর তোর বহু জন্ম হয়ে গেছে, তুই জানিস না? আমি জানি। আমার জন্ম আর কর্ম অলৌকিক। এর কর্ম অলৌকিক কিভাবে? যেমন শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে প্রেতের মতো গীতার জ্ঞান বলে দিল। এবার আজ পর্যন্ত একটাই কথা মুখস্থ ছিল, শ্রীকৃষ্ণের গীতার জ্ঞান বলেন, শ্রীকৃষ্ণ গীতা বলেন। আর বলছে কাল গীতা, শ্রীকৃষ্ণ তো জানতেনই না। আমি বলতাম কি গীতায়? শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 24 এবং 25 সে স্পষ্ট করে দিয়েছেন গীতা জ্ঞানদাতা যে অর্জুন, এই বুদ্ধিহীন মনুষ্য যারা সামনে দাঁড়িয়ে আছে আজ, এরা ভাবছে হয়তো যে আমি শ্রীকৃষ্ণ, এরা আমাকে অব্যক্ত কো ব্যক্তিম আপনম মনন্তে অবুধা, আমার মতো অব্যক্তকে, অব্যক্ত মানে গুপ্ত থাকে, আমি আমার যোগমায়া দ্বারা গুপ্ত থাকি, কখনো কারোর সামনে আসি না। স্বয়ং শ্রীকৃষ্ণ যে তো সামনে দাঁড়িয়েছিলেন, শ্রীকৃষ্ণ হলেই বচন বলতেন, তিনি তো সামনেই দাঁড়িয়েছিলেন, তিনি লুকিয়ে কোথায় ছিলেন? তো সে বলছে যে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার অটল প্রতিজ্ঞা, যদি ওটা নিকৃষ্ট, কিন্তু এটা আমার অটল প্রতিজ্ঞা, অবিনাশী প্রতিজ্ঞা, এটা আমি কখনো কারোর সামনে আসি না। তো এনারা কি বলতে থাকে, যেমন আপনাকে বহুবার দেখিয়েছি শ্রী শিব পুরাণের মধ্যে, শ্রী শিব মহাপুরাণের মধ্যে, রুদ্র সংহিতার মধ্যে আছে, একবার ব্রহ্মা আর বিষ্ণুর এই বিষয়ে যুদ্ধ হয়ে গেল। ব্রহ্মাজি বললেন, আমি সকল সৃষ্টির রচনহার, আর আপনার উৎপত্তি আমার থেকে হয়েছে, বিষ্ণুজিকে বললেন। আর বিষ্ণুজি বললেন যে তুমি আমার নাভি কমল থেকে উৎপন্ন হয়েছ, আমি সবার সকল সৃষ্টির রচনাকার, আমি সবার পিতা, তুমি আমার পুত্র। ব্রহ্মাজি বললেন বিষ্ণুজিকে যে তুই 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 আমার পুত্র। আর এদের এই ভ্রান্তি কি করে হলো? এনাদের এই ভ্রান্তি কি করে হয়? যেমন ঋষিরা সমাধিস্থ হওয়ার চেষ্টা করে, আর সে প্রতিজ্ঞা করেছে যে আমি কখনো আমার অরিজিনাল রূপে দেখাই দেব না, কাউকে দর্শনও দেব না আমি।
তো সে সে কি করে, যেমন ঋষি মহর্ষিরা সমাধিস্থ হয় আর সমাধি দশায় কাউকে ব্রহ্মরূপে দর্শন দিয়ে দেয়, তখন ওই ঋষি সব জায়গায় সে গুণগান করে দিল যে ইনি ব্রহ্মাদি স্বয়ং মালিক, তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন, ইনি জগতের পিতা, আমার সমাধি দশায় ইনার দর্শন হয়েছে। এই কথায় ব্রহ্মাজি ফুলে ফেঁপে গেল। 10, 20, 50, 100 জন ওই রকম বলে দিল, আর কাউকে বিষ্ণুজির রূপে দর্শন দিয়ে দিল। তখন সেও বলল যে বিষ্ণুজি ইনি পূর্ণ পরমাত্মা, আমার সমাধি দশায় ওনার দর্শন হয়েছে, ইনি নিজেকে লুকিয়ে রেখেছেন, ইনি জগতের মালিক, ইনি জগতের রচনাকার, ইনি সকল সকল সমর্থ। তো এতে বিষ্ণুজির ভ্রম হয়ে গেল যে আমি রচয়িতা, সবাই আমাকেই তাই বলছে। কাউকে শঙ্কর ভগবানের রূপে দর্শন দিয়ে দিল সমাধি দশায়, ভিতরে অন্তঃকরণে। তো সে বলে দিল যে শঙ্কর ভগবান যিনি এই যে বসে আছেন তমগুণ, ইনি সর্বশক্তিমান, কাল মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়, সর্বজ্ঞ, সকল সৃষ্টির রচয়িতা। তো ওখানে ব্রহ্মা বিষ্ণুজির ভ্রম হয়ে গেল, তাদের যুদ্ধ বেঁধে গেল। তারপর সে মাঝখানে একটা স্তম্ভ দাঁড় করালো, পিলার দাঁড় করিয়ে দিল, লিঙ্গ। তারপর তাদের দুজনের যুদ্ধ সমাপ্ত করলো। তখন এই কাল চলে এলো নিজের পুত্র শিবের রূপ ধারণ করে। সে নিজের বাস্তবিক রূপে আসে না। এর বাস্তবিক রূপ কোনটা, যেটা শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দেওয়ার সময় যুদ্ধের ময়দানে দেখিয়েছিল, সে 1000 ভুজার, সে সহস্র বাহুযুক্ত। ব্রহ্মা বিষ্ণু মহেশ কেবল 4টি ভুজা বানাতে পারেন, দুর্গা কেবল 8 ভুজা বানাতে পারে, এর থেকে বেশি নয়। আর এই 1000 ভুজা থেকে আর 10 ভুজা, আর 4 ভুজা, আর 2 ভুজা বানাতে পারে। তো এ এমনই নিজেরই বাস্তবিক রূপ, এর ওই 1000 ভুজা, ওই কাল রূপ, এটাই ওর বাস্তবিক রূপ। তো ওই বাস্তবিক রূপেই এ কখনো কাউকে দর্শন দেয় না, এ প্রতিজ্ঞা করে রেখেছে। তো এরই এক প্রমাণ দেখাই শ্রী বিষ্ণু পুরাণের মধ্যে, যে একবার রাক্ষস আর দেবতাদের মধ্যে যুদ্ধ হয়ে গেল। দেবতারা যুদ্ধে হেরে গেল আর রাক্ষসেরা বিজয়ী হয়ে গেল। দেবতারা ওখান থেকে পালিয়ে সমুদ্রের কূলে গিয়ে তপস্যা শুরু করে দিলেন। হে ভগবান, হে সচিদানন্দ, হে সর্বশক্তিমান, হে, হ্যাঁ, শেষ শয্যায় বিরাজমানকারী তারা শুরু করলো সাধনার স্তুতি। তখন বিষ্ণুরূপ ধারণ করে ওই কাল এসে গেল, আর সে বলল যে তোমাদের যা কিছু অভীষ্ট আছে, যা তোমাদের মনে, যা তোমাদের দুঃখ রয়েছে, তা আমি জানতে পেরে গেছি। আর আমি এমন এমন পড়ে শোনাই, তবেই আপনারা ভালো বুঝতে পারবেন। এই দেখুন, শ্রী বিষ্ণু পুরাণ, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এর অনুবাদক কে আছেন? শ্রী মণিলাল গুপ্ত। শ্রী মণিলাল গুপ্ত। আর এটা কোথা থেকে প্রকাশিত, এটা কোথা থেকে ছেপেছে? এ প্রকাশক এবং মুদ্রক গীতা প্রেস, গোরখপুর, গোবিন্দ ভবন কার্যালয়, কলকাতা সংস্থান। এটা এদের ফোন আর ফ্যাক্স নাম্বার। এটা হলো 4র্থ অংশ। আর এই 233 পৃষ্ঠা আমরা এখানে পড়ব। পুরঞ্জয়েরও একটা দ্বিতীয় নাম, মানে পুরঞ্জয়েরও এটা এক দ্বিতীয় নাম ছিল। এখানে লেখা আছে যে পূর্বকালে ত্রেতা যুগে একবার অতি ভীষণ দেব অসুর সংগ্রাম হয়েছিল। দেবতা আর রাক্ষসদের মধ্যে যুদ্ধ হলো। সেই সময় মহাবলবান দৈত্যগণ থেকে পরাজিত হয়। দেবতারা ভগবান বিষ্ণুর আরাধনা করেন। তখন আদি অন্ত শূন্য অশেষ জগৎ প্রতিপালক শ্রী নারায়ণ দেবতাদের প্রসন্ন হয়ে বলল, তোমাদের যা কিছু অভীষ্ট আছে তা আমি জেনে গেছি। এই বিষয়ে এই কথা শুনুন। রাজ ঋষি শশাদের যে পুরঞ্জয় নামক পুত্র আছে, ওই ক্ষত্রিয় শ্রেষ্ঠের শরীরে আমি অংশ মাত্রে অবতীর্ণ হয়ে
মানে কিছু সময়ের জন্য শরীরে প্রবেশ করব এই পুরঞ্জয়ের শরীরে, ওর মধ্যে থেকে সম্পূর্ণ দৈত্যদের নাশ করব। তোমরা পুরঞ্জয়কে দৈত্যদের বধের জন্য তৈরি করো। এবারে এ এখন বলছে আমার কর্ম অলৌকিক আছে। এই কর্ম অলৌকিকই এমনই যে পুরঞ্জয়ের মধ্যে পুরঞ্জয়কে দাঁড় করানো হলো অসুর আর দেবতাদের সামনে সামনে যুদ্ধের জন্য দাঁড়িয়ে পড়ল। আর এই কাল যে আছে পুরঞ্জয়ের শরীরে প্রবেশ হয়ে গেল আর সেই রাক্ষসদের মেরে ফেলল। এখন আরো দেখাই 243 পৃষ্ঠাতে। এটা চতুর্থ অংশ চলছে, শ্রী বিষ্ণু পুরাণের চতুর্থ অংশে চলছে এটা। অধ্যায় 3 শ্রী বিষ্ণু পুরাণ 242 পৃষ্ঠাতে তৃতীয় অধ্যায়। এখানে পূর্বকালে রসাতলে মৌন নামের 6 কোটি গন্ধর্ব থাকত। তারা সমস্ত নাগকুলের প্রধান প্রধান রত্ন আর অধিকার কেড়ে নিয়েছিল। গন্ধর্বদের পরিক্রমে অপমানিত ওই নাগেশ্বরদের দ্বারা স্তুতি করার কারণে, যার শ্রবণ করার জন্য যার বিকশিত কমল সদৃশ্য চোখ খুলে গেল, নিদ্রার শেষে জাগা ওই জলাশয়ী ভগবান সর্বদেবেশ্বরকে প্রণাম করেন। ওনাকে নাগগণেরা বলেন, ভগবান, ওই গন্ধর্বদের থেকে উৎপন্ন হওয়া আমাদের ভয় কি প্রকারে শান্ত হবে? তখন আদি অনন্ত ভগবান পুরুষোত্তম বলেন, এই কাল এসে গেল বিষ্ণুরূপ ধারণ করে। যুবনাশকের পুত্র মান্ধাত্তার যে পুরুকুস্থ নামক পুত্র রয়েছে, ওর মধ্যে প্রবিষ্ট হয়ে আমি ওই সম্পূর্ণ দুষ্ট গন্ধর্বদের নাশ করে দেব। মানে পুরুকুস্থর মধ্যে প্রবিষ্ট করে, ওর মধ্যে প্রবেশ হয়ে, ভূতের মধ্যে ঢুকে প্রেতের মতো প্রবেশ হয়ে আমি সম্পূর্ণ গন্ধর্বদের নাশ করে দেব। এর থেকে প্রমাণিত যে এই কাল এমনই অলৌকিক কর্ম করে থাকে। এই প্রকারেই শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে গীতাজির সেই জ্ঞান বলেছেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শক বৃন্দ, জীবন কি শুধু কষ্ট আর সংগ্রাম? যদি সত্যি মুক্তি পাওয়ার কোনো পথ থাকে, তবে কি সেটা খুঁজে পাওয়া সম্ভব? আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক অনুপ্রেরণামূলক জীবন কথা। সমাচরণ খিদারি, যিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা, মানসিক অশান্তি ও পারিবারিক সমস্যায় জর্জরিত ছিলেন, কিন্তু আজ তিনি সম্পূর্ণ বদলে গেছেন। অষ্টাঙ্গ যোগের পথ থেকে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর কিভাবে তার জীবন বদলে গেল, কিভাবে হার্টের সমস্যা, শ্বাসকষ্ট, এমনকি অলৌকিক ভয়ের হাত থেকে মুক্তি পেলেন, কি এমন শক্তি আছে এই নাম দীক্ষায় যা তাকে নতুন জীবনের স্বাদ এনে দিল। আপনি যদি সত্যের সন্ধানে থাকেন, যদি জীবনে শান্তি, সুস্থতা আর কল্যাণ চান, তবে এই গল্পটি আপনার জন্য। দেখুন সম্পূর্ণ ইন্টারভিউ এবং জানুন কিভাবে সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? সমাচরণ খিলারি। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম থেকে। স্যার, সন্ত রামপালজি মহারাজার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি যোগমার্গে ছিলাম, অষ্টাঙ্গ যোগমার্গে। দিয়ে আমি ওখান থেকে নাম দীক্ষা নিয়ে ওই সব করতাম। শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। দিয়ে এরকম থাকতাম। তারপরে আমি নাম দীক্ষা নেওয়ার আগে আমার শরীর খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে আমি আস্তে আস্তে জানলাম লোকের কাছ থেকে যে বারিপাদায় অ্যাডমিশন হয় এইসব বিভিন্ন রোগের ব্যাপারে অষ্টাঙ্গ যোগ মার্গে। দিয়ে আমি সেই মার্গে আস্তে আস্তে গেলাম। দিয়ে গিয়ে ওখানে খবর নিলাম। খবর নিয়ে সরাসরি আবার নিয়ে একসঙ্গে পরে নিলাম। আবার দেখে শুনে আমি বলছি মেডিসিনও করতাম। মেডিসিন চালালে আবার বাড়ে আমার ব্যাপারটা, এই শ্বাসকষ্ট, শারীরিক অসুবিধা আরও বাড়ে। আর ঘরের অবস্থাও খুব একটা ভালো ছিল না, অশান্তি। দিয়ে ঘরে আমার পরিবার ছাড়া আর অন্য কেউ নেই। মা বাবা তো অনেকদিনই স্বর্গীয় হয়ে গেছেন। দিয়ে তারপরে আবার আমি ওই
ওইখানে বাড়িপাদাতে আমি অ্যাডমিশান হতে চলে যাই একজন বুড়ির সাথে। দিয়ে ও ওখানে গিয়ে বলে বাবা তুমি এখানে অ্যাডমিশান হতে এসছো? আমি হ্যাঁ অ্যাডমিশান হতে এসেছি। কী সবই বললাম ইতিহাস শরীরের সম্বন্ধে। আমার শরীর এরকম দুর্বল হয়ে পড়েছে আর শ্বাসকষ্ট হচ্ছে, যেমন এক্ষুনি মারা যাবো এইভাবে। হ্যাঁ, দিয়ে তারপরে ওখানে বলছে তাহলে ঠিক আছে বেটা, প্রত্যেক সপ্তাহে আসতে হবে এখানে শেখার জন্যে অষ্টাঙ্গ যোগ মার্গ। একবারে তো শেখা যাবে না, প্রায় আসতে হবে তোমাকে। দিয়ে তারপরে বললো তোমার ওয়াইফকেও আনতে হবে। দিয়ে বলছি হ্যাঁ, আমি আগের সপ্তাহে হলাম, আবার পরের সপ্তাহে নিয়ে গেলাম। ওইরকম আতা যাতা আপ ডাউন করতে করতে তারপরে মেডিসিন ওইরকম হালকা হালকা চালাতাম। 2-1 বছর চালালাম, তারপরে মেডিসিন আমি আর করতাম নি, ওইভাবেই চলতো। দিয়ে হট করে আমার ওই শারীরিক অসুবিধা আরও বেরিয়ে পড়ে। দিয়ে তারপরে আমাদের আবার গিয়ে বলে ঠিক আছে তুমি আবার ভালো করে করো, টেস্টও করে সেখানে, তাতেও কিন্তু যাচ্ছে না। দিয়ে ওই অবস্থাতে আমি খোঁজ চালালাম, না আমি ছেড়ে দিব, মেডিসিন করব, এইভাবে মনে মনে করতে লাগলাম। স্যার আপনি যখন যোগ মার্গের সাথে যুক্ত ছিলেন, তাহলে সন্ত রামপালজি মহারাজজির খোঁজ কোথা থেকে পেলেন? আমি ওই রকম খোঁজ পেলাম আমাদের রমেন ভকতজি ঝাড়গ্রাম থেকে। ও একটা আমাকে বই দিয়ে এলেন, জ্ঞান গঙ্গা বলে, এটা পড়বেন। দিয়ে জ্ঞান গঙ্গা পড়ার পরে আমি অনেকটা উপলব্ধি করতে পারলাম এই পথটাই কিন্তু আমাদের ভালো। দিয়ে আমি আস্তে আস্তে পড়লাম, চুপচাপ ছিলাম এরকম 6 মাস ধরে। তারপরে আমি আবার বাড়ছে আমার শরীরের অসুবিধা, ঘরেরও অশান্তি বাড়ছে। এই জন্যে ওই রমেন ভকতজির কাছে আবার আমি সন্ধান লাগাই। দিয়ে এসে আমি তাকে বললাম আমি যাব সেন্টারে নাম দীক্ষা নিতে। দিয়ে বলছে ঠিক আছে তাহলে আমি তোমাকে নিয়ে যাব। আমি মেদিনীপুর নামধাম সেন্টারে এসে নাম দীক্ষা নিলাম। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কী কী লাভ হলো? এই হঠযোগ করে আমি যে হাড়ের প্রবলেম আরও বাড়লো, ওখান থেকেও আমি অনেক এই সন্ত রামপালজির মহারাজের এই নামধাম সেন্টারে আসার পরে আমার অনেকটা উন্নত হয়েছে এবং শারীরিক মানসিক দিক দিয়েও আমার খুব সুন্দরভাবে আছি। সন্ত রামপালজি মহারাজের নামধাম সেন্টারে এসে দীক্ষিত হয়ে আমি আমার ওই শারীরিক মানসিক দিক দিয়ে এবং হার্ট দুর্বল আর ডাইনি ভূতের ব্যাপারটাও আমার ছিল অনেক, সেটাও সলভ হয়ে গেছে। এবং বাড়ির অনেক বাঁধা এই কবিরাজকে দিয়ে অনেক কিছু করতাম, সেগুলাও এখন আর কিছু করতে হয়নি। আমার মেডিসিন খরচও অনেকটাও কমে গেছে এবং পরিবারও ভালোভাবেই আছি। আর চাষবাসও আমাদের ভালো হচ্ছে। এই নাম দীক্ষা নেওয়ার পরে সন্ত রামপালজি মহারাজের এই নাম দীক্ষায় এসে এখন আমরা খুব ভালোই আছি, পরিবার সহ সবাই। স্যার আপনার এত লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? দর্শকদেরকে আমি এইটাই বলতে চাই যে এই সন্ত রামপালজি মহারাজের এই মার্গে নাম দীক্ষায় দীক্ষিত হলে অনেক সুখ শান্তি পাওয়া যাবে। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষায় আরও যদি কেউ আসে অনেক লাভ পাবে, লাভ তুলতে পারবে এবং ক্ষতি হবে না। এবং সবাইকে আরও আমি বলি, বার্তা দিতে চাই যে সন্ত রামপালজির নাম সেন্টারে এসে নাম দীক্ষা নিয়ে আমাদের মতো লাভ তুলুন, নিজের জীবনকে কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911 এ। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা